What is up, good people? This is Rabbi and welcome to my YouTube channel and Facebook page. So, আজকে রাতে বেরোইছি, এখন বাজে হচ্ছে 9টার 10-15 এদিক সেদিক। সো বের হওয়ার কারণ ছিল হচ্ছে হেয়ার কাট করছি, কারণ চুলগুলা বেশ বড় হয়ে গেছিল। সো সুপার একটা কাটিং দিছি। সুপার একটা কাটিং দেওয়ার পরে চোখে কি গেল, দিনে তো সময় হয় না। আরে কিসের জ্যাম, দিনে তো সময় হয় না, এই জন্য আর কি দিনের বেলা কাটাইতে পারি নাই চুলটা। আর বেশ বড় হয়েছিল চুল। সো হেয়ার কাটটা করলাম। হেয়ার কাট করে একটু, আজকের ওয়েদারটা সুন্দর, দিনের বেলা বের হইলে আরও উপভোগ করা যাইতো, ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে। এখন একটু ওয়েদারটার জন্য একটু বেরোইছি, যে হেয়ার কাটটা করে ওয়েদারের জন্য বের হয়েছি যে একটু ঘুরে আসি। তো বাইক না চালাইলে ভালো লাগে না, রাতের বেলা কেমন জানি লাগে, একটু মাইন্ড রিফ্রেশের একটা বিষয় আছে। আজকে যাওয়ার কথা ছিল বসুন্ধরাতে মামাকে সাথে নিয়ে, কিন্তু মামা যে কোথায় আছে কে জানে, মামার সাথে আর মামাকে আর কলও করি নাই। সো একা একাই ঘুরতেছি। ওই তেরি হলা টলা লাগায় দেখছেন কি অবস্থা, এটা কি করলা? সেই 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 একজোস, কঠিন একজোস, হোয়াইট কার। সো আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি আমার কি বলে বাইকের যে জং পরিষ্কার করতে হয় তার জন্য একটা স্প্রে নিছিলাম, নামটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সো নেওয়ার পরে আর কি আমার দেখলাম যে আমার ডিস্কের মধ্যে হালকা জং পড়তেছিল। সো যেহেতু ডিস্কের মধ্যে জং পড়ছে, সো চিন্তা করলাম যে একটা স্প্রে নিয়ে একটু ট্রাই করে দেখি যে কি অবস্থা, জংটা যায় কি না। তা আমি করছি কি, পুরো ডিস্কের মধ্যে দিয়ে দিছি, স্প্রে করে দিছি। এখন তো ব্রেক শুর মধ্যে এমন একটা অবস্থা, পিছলা যদি ব্রেক করি এখানে যা থামে আরো সামনে, মানে ইমার্জেন্সি ব্রেক করলেও থামাথামি নাই, একদম ডাইরেক্ট চলতেই থাকে। গ্যারেজে যায় তারপরে এটাকে করলাম, পুরা ব্রেক শুগুলা খুললাম, খুলে দেখে যে এত পরিমাণে স্প্রের যে ইয়াগুলা, স্প্রের যে ম্যাটেরিয়ালগুলা পানি, সো ওটার মধ্যে লাইগা পুরা পিছলা হয়ে গেছে। পরে আর কি সুন্দর মতো এটা ঠিকঠাক করলাম, তারপরে দেখি কমতেছে না। সো ব্রেকিংয়ে একটু প্যারা খাচ্ছিলাম। সো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে মনে হচ্ছে। তো সব কিছু মিলায়া এখন ব্রেকিংয়ে যে প্যারাটা খাইতেছিলাম সেই প্যারাটা আর কি একদম একটু রিমুভ হয়েছে মনে হচ্ছে। কারণ ব্রেকিং যদি ঠিক না থাকে, বাইকের সবচেয়ে মেজর জিনিস হচ্ছে ব্রেকিং। আপনি যত জোরে চালান বা আস্তে চালান, কিন্তু ব্রেকিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সো ব্রেকিংটা যদি ঠিক না থাকে তাহলে বাইক চালায় আপনি আনইজি ফিল করবেন। তো আমি 2-3 দিন এমন ছিল যে আনইজি ফিল করছি, বাইকটা নিয়ে বের হয়েছি, বের হওয়া দেখে যে এই অবস্থা। পরে আলহামদুলিল্লাহ এখন দেখি যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। চাইছিলাম যে ব্রেক শুগুলো পাল্টাবো, পরে কয়েকদিন অফ দিলাম, বাইকই চালাই নাই, বাসায় ছিল বাইক, গ্যারেজ থেকে আর বের করি নাই। পরে এখন দেখি যে ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, নাহলে আমার ব্রেক শুগুলো চেঞ্জ করতে হইতো। এখন একদম পারফেক্ট আছে মনে হচ্ছে। তারপরও মাস্টার সার্ভিসিংটা করতে হবে ঈদের আগে মাস্টার সার্ভিসিং না করায় নিলে, কারণ ঈদের পরে তো আবার অনেক একটা গ্যাপ হবে। কারণ আগের লাস্ট সার্ভিসিং করাইছিলাম হচ্ছে রোজার ঈদের আগে। তো আপনারা দেখছেন আমার ফার্স্ট ভিডিও ছিল ওইটা নিয়ে, যে মাস্টার সার্ভিসিংয়ের জন্য আফসারের দোকানে করাইছিলাম।
সো সব কিছু মিলায় আর কি এখন আবার সার্ভিসিংয়ের সময় হয়ে আসছে, কারণ আমি মেনটেনেন্সের যে বিষয়টা, এই যে সার্ভিসিংয়ের যে বিষয়টা, এটা একদম প্রপারলি আমি মেনটেন করতে চাই। মোটামুটি 500-600 চাটা খায়া উঠে যাবো একদম শর্ট টাইমে যা করা যায় আর কি। বাইকের ফুয়েল শেষ মনে হচ্ছে, কিন্তু মিটারে তো ভুল দেখায়, আর মিটারের দিকে তাকায় থাকতে তো ঝামেলা। কালকে ইনশাল্লাহ যাব, বাইকের ফুয়েলটা নিয়ে নিতে হবে, কারণ যদি এফআইয়ের বোঝাই যায় না আসলে কি পরিমাণ মিটারে ভুল শো করে এখানে। তো এখন এই যে লাফাইতেছে, নিচেরটা এখন আবার লাফাইতেছে, উপরে আবার দেখাইতেছে 2 দাগ। এটা মনে হয় জাতিগত সমস্যা এই বাইকের মিটারে। এক এক সময় এক একটা দেখায়, একবার দেখি যে 1 দাগ আছে, আবার দেখি যে 2 দাগ আছে, আবার দেখি 3 দাগ আছে, আবার দেখি লাফাইতেছে। এই আর কি অবস্থা। আর যারা যারা আমার এখনো পেজটাকে ফলো দেন নাই, আর ভিডিওটা ফলো দিবেন, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকে এখানেই ব্লগটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।